অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। রোববার ২৮ ডিসেম্বর দিনভর শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর রাতে এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল সহ ৪ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, সহায়তাকারী এবং খুনিদের পালাতে যারা সাহায্য করেছে সেই পুরো চক্রের বিচার কার্য আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ২. ওয়ার্ক পারমিট বাতিল। বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট, কাজের অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে। ৩. আন্তর্জাতিক আদালতে মামলা। ভারত যদি তাদের দেশে আশ্রয় নেওয়া হাদির খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ৪. ফ্যাসিস্ট দোসর। সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে গোয়েন্দা সংস্থায় ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বেলা ২টো থেকে শাহবাগে সর্বাত্মক অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চ। তবে সকাল ১১টা থেকেই ছাত্র জনতা শাহবাগ মোড়ে জমায়েত হতে শুরু করে। বেলা ২টোর পর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা শাহবাগ মোড়কে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করে স্লোগান দিতে থাকেন। রাত ১০টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের রাজপথের লড়াই চলবে। তিনি উল্লেখ করেন, হাদি হত্যার বিচার কেবল একটি হত্যাকাণ্ডের বিচার নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। বিভাগীয় শহরগুলোতেও আজ একই কর্মসূচি পালন করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার খুনিরা সীমান্ত পেরিয়ে মেঘালয়ে পালিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যা নিয়ে বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক বক্তব্য চলছে।